যুবদল যখন করি, যুবদলের কমিটি করার লোক খুঁজে পাই নাই। আন্দোলন যখন করি, মিটিং মিছিলে আমরা কারা ছিলাম? আমরা কারা ছিলাম? একমাত্র হাতকে শক্তিশালী করার জন্য কারা ছিলাম? আমরা সবাই সবকিছু জানি। আন্দোলনের সংগ্রামে যারা ছিল, আজকে তারাই বিএনপি। আওয়ামী লীগের আমি বলতে চাই, আমি উত্তর দিব বাবুলের কথা। আমি বলতে চাই, আত্মীয় স্বজন ফুলমিয়া, ফুলমিয়া কে? ফুলমিয়া রকিব, টেগুরা পাড়ার রকিব কে? মামা কে? তারা যদি আজ বিএনপি হয়ে যায়, 70 বছর যারা ফৌজুলের মতো নিপীড়িত নিষ্পেষিত হয়েছে, তাদের অবস্থান আজ কোথায় যায়? আমার নেতা অনেক অতি উৎসাহী কতিপয় বিএনপির নামদারি নেতা বলে মহিউদ্দিন সাহেব দক্ষিণ ইউনিয়নে আসতে পারবেন না। আরে ভাই, রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন সংগঠিত করার জন্য, উত্তর ইউনিয়ন সংগঠিত করার জন্য যতটুক সময় আমি ব্যয় করেছি, আজকে বিএনপি, যুবদল, ছাত্র দলের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে দক্ষিণের। তারা সাক্ষী কি অক্লান্ত পরিশ্রম গত 17 বছর আমি এই দক্ষিণ ইউনিয়নের জন্য করেছি। ওই কিন্তু এই 12 বছর ওই নেতাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। কোনো মিছিলে, কোনো মামলায়, কোনো হামলায় ওই নেতাদেরকে আমরা খুঁজে পাই নাই। আমি কায়কুমা সাহেবের একজন নগণ্য কর্মী, আমি বেঁচে থাকতে শুনেন, আপনারা জানেন বাজারে আমার মার্কেট আওয়ামী সন্ত্রাসীরা পুড়ে দিয়েছে। আমার মাদ্রাসাটাকে, আপনাদের ইউনিয়নে আমার মাদ্রাসা, ওই মাদ্রাসাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে শুরু হয়েছে, আমি জানা গিয়েছি। সর্বশেষ আমার বাবা মার কবরও ভেঙে দেওয়া হয়েছে। আজকে এই অপবাদ সইবার জন্য এই বিএনপি করে নেন। একবার দেশে আসার পর আল্লাহর যদি দয়া হয়, আল্লাহর যদি রহমত হয়, কায়কোয়ার যদি দেশে আসে, আমার রাজনীতির এত শখ নাই। কায়কোয়ারকে নিরুদ্ধ করে আসার পর আমি আর রাজনীতি না করলেও আমার কোন আফসোস নাই। আমি মনেও শান্তি পাবো অন্তত কায়কোয়ার বাংলাদেশের মাটিতে পা দেওয়ার পর। বাবুল আমার স্নেহের, অনেক স্নেহের। যদি কোনো ঘটনা ঘটত, বাবুলের উচিত ছিল আজকে বাবুল মাটি বরাদ্দের যে বিষয়টা নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর প্রত্যেক জায়গাতে এই যে ভোটের মাটি, আসলে প্লেন জমিতে মাটি ফালানো আইনত দণ্ডনীয় অপরাধ। সরকারের বিধিমালা নাই, আপনি প্লেন জমি ভরে পানিও করতে পারবেন না, সরকারের অনুমতি ব্যতীত। কারণ এই অবস্থায় বিভিন্ন ডেজারের মাধ্যমে প্রতি গ্রামে গ্রামে, বিশেষ করে উত্তর দক্ষিণে আপনার মাটি ভরাটের কাজ চলছে। চলাতে কি হয়, আমাদের কিছু নেতাকর্মী, বিএনপির কিছু নেতাকর্মী, আওয়ামী সন্ত্রাসী গাপটি মারা আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে দেয়া ওই ডেজারের পক্ষে ভিতরে গোপনে ডেজারে শেয়ার হয়। শেয়ার হওয়ার কারণে শেয়ার হয় 2 জন 3 জন, আর বাকি কর্মীরা তখন একটা দলাদলির সৃষ্টি হয়। সেই কারণে আমি আমার এমপি মহোদয়ের সাথে কথা বলেছি, বলার পর উনি বলেছে যে সকল ডেজার যদি এভাবে চলতেই থাকে, তাহলে কিন্তু আমাদের নেতাকর্মীর মধ্যে একটা বিভেদ তৈরি হবে। তখন সামনে আমাদের নির্বাচনে আমাদের নেতাকর্মীর মধ্যে যদি বিভেদ তৈরি হয়, তখন আমাদের জন্য একটা অসুবিধা। আমরা আমাদের বিএনপির কোন নেতাকর্মী যেন কোন ডেজারের সাথে সম্পর্ক না থাকে, সেই কারণে এই কথা বলা হয়েছে। আর বাবুলের ডেজার আমি পরে জানতে পেরেছি, বাবুলের যে ডেজার তাও আমি জানি না, বাবুলের ডেজার যে চলে তাও আমি জানি না। আমি পরে জানতে পেরেছি
সে বাবুলের বাজারে রামতুলের উত্তর ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ বাধা দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যারা বাধা দিয়েছে সবাই এনে উপস্থিত আছে। আমি জিজ্ঞাসা করলাম কেন বাধা দিয়েছ? তো সকল যারা বাধা দিয়েছি সেজন্য বাবুলের তো বাধা দিছি। তো বাধা দিয়ে তোমরা বাধা দিয়া কেন? বাধা না দিয়া তোমরা আইনি ব্যবস্থায় যাও। যদি সরকারের বিধিমালায় বাবুলের ডেজার পরে বাবুলের ডেজার চলবো, তোমরা বাধা দিতে দেবো না। সরকারি বিধিমালা যদি না পড়ে বাবুলের ডেজার চলবো, না পড়লে সরকার এটা ব্যবস্থা দিব। তখন হয়তোবা তারা মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিলেন, তারপরে আপনার থানার কর্মকর্তা